আজ ঐতিহাসিক ৩রা আগস্ট। গেল বছরের এই দিনেই শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার বিশাল মঞ্চ থেকে শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। মুক্তির স্বাদ পায় বাংলাদেশ। নূর হোসেনের রিপোর্ট। ক্ষোভের স্ফুলিঙ্গ ততক্ষণে দাবানলে পরিণত হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনতা। ২ আগস্ট রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পতনের দাবি ওঠে। স্বৈরাচার বাহিনীর গুলিতে ৯ দফা রূপ নেয় এক দফায়। ৩ আগস্ট সকাল থেকেই রাজধানীতে ছাত্র জনতার সব স্রোত মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল পরিণত হয় ছাত্র জনতার মহাসমুদ্রে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জনতার সমাবেশ ছাড়িয়ে যায় দোয়েল চত্বর, টিএসসি সহ আশেপাশের এলাকায়। দ্রোহের আগুনে জ্বলতে থাকা ছাত্রদের সঙ্গ দেন শিক্ষক, শ্রমিক, আইনজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে বেরিয়ে আসে শিক্ষার্থীদের ক্ষোভের স্ফুলিঙ্গ। জনতার এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা শহীদ মিনারে এক দফা ঘোষণা করেছিলাম, যে এক দফাটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যাতে স্বৈরতন্ত্র কখনই বাংলাদেশে ফেরত না আসতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ সেই এক দফাটি ঘোষণা করেছিল। 1 বছরের ব্যবধানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে বাংলাদেশ কতটা অগ্রসর হতে পেরেছে সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।